গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের ভালোবাসা নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। দেখো, আর এখন সকালের দিকে না, এখনও পর্যন্ত আমাদের এইদিকে হালকা হালকা ঠান্ডা আছে। কিন্তু আমি অনেক সকালে উঠি, আর সকালের বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, ঈশান সোনার টিফিনের জন্য ওদিকে আমি ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি, চাউমিনের মতো করে ভেজে দেবো। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিমটাও ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কেউ স্কিপ না করে দেখো। তো দেখো, ডিমটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এই ভিডিওটা না 2-3 দিনের ভিডিও, টুকরো টুকরো করে। এখন না একটু ব্যস্ত থাকার কারণে, ভীষণ ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারছি না। প্রত্যেক দিন ভাবছি শেয়ার করব, তো আজ একটু, কাল একটু, পরশু একটু, এরকমভাবে করে করে এটা জুড়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে বুঝতেই পারবে। দেখো, ওদিকে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, আর ডিমটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ম্যাগিটা, সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আর এদিকে ঈশান সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো, ম্যাগিটা করা হয়ে গেছে, আর ওই কড়াইয়ের মধ্যেই আমি ডালটা সিদ্ধ করে নেব। আজকে ডাল সিদ্ধ আর ভাত করবো। আর এদিকে দেখো, চলে এসছি একদম বাইরে। আমি যে গাছ লাগিয়েছিলাম, কিছু সবজির গাছ, তো বেগুন গাছে না অনেকগুলো বেগুন এসছে। আর এই ভিডিওটা একটু আগের, 2-3 দিন আগের। তো এই যে বেগুনগুলো দেখো ছোট ছোট এখন। তো আমি যখন বেগুনগুলো তুলবো তখন অনেকটাই বড় হয়ে যাবে। আর এই বেগুনগুলো আর বেশি একটা বড় হয় না, তো অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ, এর থেকে আর একটু বড় হবে। তো তারপরে আমি সেই বেগুনগুলো তুলে নেব, এটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো, অনেকগুলো বেগুন এসছে, এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এই বেগুন গাছে অনেক কাটা। আর বাকি তোমাদের আরও গাছগুলো দেখিয়ে দিই। এই নিচে যে বেগুন গাছটা দেখছো, এই বেগুন গাছটাতেও অনেক বেগুন এসেছে, তো ওগুলোও ছিঁড়ে নেব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো, তোমাদের পুরো ঘুরে দেখাই। আর ছাদ থেকে মূলো গাছ তুলে নিয়ে এসে নিচে লাগিয়েছিলাম। তো দেখো, এখানে টমেটো গাছগুলোও লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। টমেটো গাছে ফুল এসেছে, বেশ কিছুদিনের মধ্যেই টমেটো গাছগুলো হবে, এই টমেটো হবে। আর এখানে দেখো, ফুল গাছটাও শুকিয়ে গেছে। আর মূলো গাছ 2-3টে এখানে নিচে লাগিয়েছিলাম। আর এখানে দেখো আরও কিছু বেগুন গাছ, এগুলো অনেকটাই বড় হয়েছে। তো বন্ধুরা, এটা হলো তারপরের দিনের ভিডিও। তো দেখো, আমরা সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাজারে যাব, আর ওখান থেকে কারেন্টের বিল জমা দেবো, কারেন্টের বিলের টাকাটাও দিয়ে আসবো। আর বাজারে যেহেতু ঈশান সোনা ছিল, ব্যাগ ছিল, আর সেই কারণে আর বাজারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাজার থেকে নিয়ে এসেছি রুই মাছ। ঈশান সোনা যেহেতু রুই মাছ খেতে পছন্দ করে, তো সেই কারণে। তো দেখো, ঈশান সোনা এখন খেলা করছিল, আর ওর পাশের বাড়ির ভাই এসছে। আর আমি ঈশান সোনাকে বললাম, চলো গাছ থেকে আজকে বেগুনগুলো কাটবো। তো দেখো, আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, বেগুনগুলো অনেকটাই ছোট ছিল। তো তারপরে দেখো, বেশ খানিকটা বড় হয়েছে। আর এই বেগুনগুলো এরকমই থাকে, এর থেকে বেশি বড় হলে বুড়ো হয়ে যায়, ভিতরে বীজ পেকে যায়। তো গাছে অনেক কাটা। ঈশানকে বললাম ছিঁড়তে, ঈশান পারছিল না, তো ছুরি নিয়ে এসেছিলাম। তো ছুরি দিয়েও ও পারছিল না, যেহেতু ভীষণ কাটা গাছগুলোতে। আর বেগুনগুলোর গায়েও অনেক কাটা। তো সেই কারণে আমি সবগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর ঈশান সোনাকে বললাম যে, যেহেতু অনেকগুলোই হয়েছে, তো তোমরা দেখে বুঝতেই পারবে অনেকগুলো, তো বললাম যে ঘর থেকে একটা ঝুড়ি নিয়ে আসো। তো সেই ঝুড়ির মধ্যে আমরা একটা একটা করে রেখে দেবো। তো এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি, দেখো। আর এখানে ক্যামেরাটা তোমাদের ঈশান সোনা করে দিচ্ছে। তো ঈশান সোনা গেল ঘরে ঝুড়ি আনতে। এই দেখো, ঝুড়ি নিয়ে চলে এসেছে। আর ঝুড়ির মধ্যে আমি একটা একটা করে এখন রেখে দেবো। তো চলো দেখো,
আর আমার সত্যি বন্ধুরা ভীষণ ভালো লেগেছে নিজের হাতে কিছু লাগিয়ে সেখান থেকে কেটে রান্না করে খেতে, সত্যি ভীষণ আনন্দের আর মজার। তো দেখো তিনটে এই এই বেগুনগুলো অনেকটাই বড় হয়েছিল, এগুলো তুলেছি। আর এইগুলো দেখো অনেকগুলো। আর এই বেগুনগুলো আমি রাতের বেলা সিদ্ধ করে ভাতের সাথে খাবো। খুব ভালো লেগেছিল খেতে। তো তোমরা দেখো দেখো কি কাটা দেখেছো বন্ধুরা। তো সেই কারণে ঈশান একদম কাটতে পারছিল না। তো দেখো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দেখো রাতের বেলা আমি ভাত বসিয়েছি, ভাতের মধ্যে সিদ্ধ বেগুনগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু আলুও সিদ্ধ দিয়েছিলাম। আর অনেক দিন পরে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাত খেয়েছিলাম গরম গরম, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। সত্যি খুব ভালো লেগেছিল। আর এখন যেহেতু বসন্তকাল, এই সময় উচ্ছে, করলা, তারপরে সজনে ডাঁটা, লাউ এইসব খাওয়া খুবই উপকার। সজনের ফুলের বড়াও খেয়েছিলাম। তো সজনে নিয়ে এসেছি বাজার থেকে, সজনেটা তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো জ্যান্ত তেলাপিয়া মাছ। আর ঈশান সোনার একটু পেটে প্রবলেম হচ্ছিল, সেই কারণে। আর এদিকে ঈশান সোনা পড়তে বসেছে। দেখো এখানে মাছের ঝোলটাও বসিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো সেই জন্য একটু হালকা কালার এসছে। সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছ নিয়ে এসেছিলাম, রুই মাছের ঝোল। তো তোমাদের সাথে ভুল করে তেলাপিয়া বলেছি, তেলাপিয়া মাছটা তার আগের দিন করেছিলাম, সেই কারণে। তো রুই মাছ দিয়ে আমি ঝোলটা করে নিয়েছি। রাতে আমরা খাওয়াটাও খেয়ে নেব। ঈশান সোনা দেখো পড়াশোনা করছিল, ওর লেখা হয়ে গেছে 41 পর্যন্ত। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো।